বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা তিনটি মহা পুরস্কার আপনাকে দিবেন। এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনের যত গুনাহ আছে, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘোষ, যত ধরনের পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলার বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক বরাদ্দ হবে। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দিবেন। এত পরিমাণে রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার পুরস্কার হলো আপনার মনের মধ্যে যত আশা আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আজ বৃহস্পতিবার রাত, দিন বড় দামি শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। কুদরতি হাত এভাবে প্রসারিত করে ডাকতে থাকেন, বান্দারে তোমরা কি চাইবা চাও, যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ তাআলা রাতের বেলা এইভাবে কুদরতি হাত প্রসারিত করেন। দিনের বেলা যত নারী পুরুষ যত পাপ করেছে, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ তো ক্ষমা করার জন্য দুহাত প্রসারিত করে আছে। এই বান্দা দিনের বেলা গুনাহ করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা দিনের বেলা হাত প্রসারিত করেন। হাতটা প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, তোমরা রাতের বেলা যত পাপ করেছ, আমি আল্লাহ তাআলা তোমাদের সব পাপ মাফ করে দিব, তোমাদের আমলনামায় একটা গুনাহও রাখবো না। আজ বৃহস্পতিবার রাত, দিন বড় দামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি, রহস্য কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বৃহস্পতিবারে রোজা রাখি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়া দেন। জমিনের মধ্যে তারা ডিউটি পালন করে, আর এক সপ্তাহ ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই, আমার আমলনামা যখন মহান আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। এজন্য আমি রোজা রাখি। তারপরে প্রত্যেক বৃহস্পতিবার দিন সাহাবীরাও রোজা রেখেছেন। প্রিয় মা বোনেরা, আজকে শ্রেষ্ঠ দিন বৃহস্পতিবার রাত অথবা দিন আল্লাহ তাআলার 3টি নাম যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাকের নামের জিকির সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা,
তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় দিনে রাতে তোমরা আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের এই জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি গুণবাচক নাম আছে। এই নামগুলা যদি পড়ো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক কত চমৎকার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার নারী পুরুষ তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন ভাণ্ডার রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, কিতাবের মধ্যে আল্লাহ পাকের পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম তিনি ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম তিনি আরশ আজিমে লিখে রেখেছেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্যে 3টি নাম বড় দামি, বড় মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন অবশ্যই 3টি আমল করবেন, কখনোই যেন মিস না যায়। ও মা বোনেরা, ও আমার ভাইয়েরা, ভুলেও মিস করবেন না। আমলটি করার আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযু শেষ, তারপর একটা জায়নামাজ বিছাবেন। বিছিয়ে আপনি কিবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে মনোযোগ এবং দিলটা, মনটা খুব নরম করে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর দিকে মনটাকে আপনি দিবেন, আল্লাহর দিকে তাওয়াজ্জু হবেন। তারপরে আপনি সর্বপ্রথম 1 নম্বরে
11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এই দুরূদ এত দামি, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতারা প্রতিযোগিতা দিয়ে আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। একদিন 2 দিন নয়, টানা 1000 দিন নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি বড় দামি। নবীজির কাছে দুরূদ শরীফ পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাকের এই 3টি নাম, প্রত্যেকটা নাম কমপক্ষে সর্বনিম্ন 11 বার, 100 বার পড়লে সবচেয়ে ভালো, সব থেকে উত্তম। কিন্তু কমপক্ষে যদি 100 বার না পড়েন, কমপক্ষে 11 বার হলেও পড়বেন, মিস করবেন না, কিন্তু 100 বার পড়াটা সর্বোত্তম। প্রথম নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন, মনে মনে খাঁটি তওবা করবেন, আল্লাহ যত পাপ করেছি জীবনে সব পাপের জন্য খাঁটি তওবা করতেছি, আল্লাহ মাফ চাই, আর জীবনে পাপ করব না, আপনি মাফ করে দেন, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই নামটি পড়বেন, আল্লাহ পাকের নামটি 1 নম্বরে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, এই নামটি এত দামি, সাথে সাথে ঠাস ঠাস করে আল্লাহ পাকের রিজিকের দরজা আল্লাহ খুলে দেন, এবং আপনার হায়াতে রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবেন, টাকা পয়সায় বরকত দিবেন, আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, মৃত্যু পর্যন্ত দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন, মৃত্যুর পরে কবরটা হবে আরামদায়ক, এবং পরকালে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান আপনাকে বানায়া দিবেন। এই 2 নম্বর নামটিও কম পক্ষে সর্বনিম্ন 11 বার পড়বেন। 100 বার পড়াটা উত্তম, 100 বার পড়াটা উত্তম, কিন্তু যদি 100 বার না পারেন, ব্যস্ততার সমস্যার কারণে 100 বার পড়া উত্তম, কিন্তু যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 2 নম্বর নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ পাকের নামটি বড় দামি, এটা ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন, আল্লাহ পাকের এই নামটি বড় দামি, এই নাম পড়ে আল্লাহর কাছে তোমরা যা চাইবা, যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, তোমাদের সব চাওয়া আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি কমপক্ষে 11 বার পড়বেন, 100 বার পড়া উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি আল্লাহ পাকের নাম পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তার
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে হাত তুলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন, আপনি সারা পৃথিবীর মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, সংসারের শান্তি রহমত চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আজ বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।